গাছে হয় ফুল, আরে তার কি ভয় আছে? আর যার ফুল হয় না তাকে নিয়ে আমরা কি কি ভাবছি আর কেমন ভাবছি? এই সময় গরমের সময়টা আমাদেরকে এই সব নিয়ে ভাবতে হবে। চলুন প্রথমত বসি, গাছের সম্বন্ধে কিছু বলার চেষ্টা করি। আর গাছেদের সম্বন্ধে না জানতে পারলে গাছ কি করে ভালো হবে? নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর প্রতিদিনের মতো কিন্তু আপনাদের সামনে গাছের বিষয় নিয়ে আলোচনা করি আর গাছের সম্বন্ধে বলার চেষ্টা করি। দেখুন, অনেক ডাল শাখা থাকলেই তবে তো অনেক ফুলের আশা করবেন আপনি। আপনার গাছে ডাল শাখা কম রয়েছে আর ফুলের পরিমাণের সংখ্যা তো এমনিই কম হবে, তাই না? গাছের অনেক ডাল শাখা আছে, ভালো পরিমাণে আপনার ফুল হচ্ছে, আর ফুলের পরেও দেখছেন আপনি গাছে ফুল নেওয়ার জন্য কত কিছু নাই দিচ্ছেন। ফুলটা বেশি পরিমাণে যাতে আরো হয়। গাছের কি হবে? গাছের সৌন্দর্যতা, তার সঠিকতা, তার রং সঠিক থাকতে হবে। তবেই কিন্তু আপনার গাছটি সঠিক থাকবে, সব সময়ের জন্য আপনাকে আনন্দ দেবে। তাহলে আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট ইত্যাদি মেখে গাছের মধ্যেও আপনি একটি গাছ বসিয়েছিলেন। বর্তমান আপনার টুকটাক ভালোই ফুল হচ্ছে। ফুল শেষে আপনি কাটিং করবেন, নতুন নতুন শাখা ডালপালা বেরোবে, তবে না আবার নতুন ফুলের জন্ম হবে। আপনার গাছের ডাল কোথায় যে ফুলের আশা করছেন? একটি ডাল ছিল আর তাতে দেখছেন 4-6টি ফুল হয়েছে, ফুল হওয়া শেষে কিন্তু আর ফুল নেই। ফুল নেই মানে আপনাকে আবার চিন্তা করতে হবে, বেশি ফুলের জন্য অনেক ডাল শাখা থাকতে হবে। আর অনেক ডাল শাখা থাকলেই তো আপনার বেশি বেশি ফুল হবে। তো এইটা হচ্ছে পয়েন্ট। আমাদের ভার্মিকম্পোস্ট, কোকোপিট ইত্যাদি রয়েছে, আর আপনাকে কেউ বলেছে, আর কেউ বলেছে আপনাকে একেবারে 2 থেকে 3 দিনের মধ্যেই গাছে ফুলে ফুলে ভরে যাবে। 7 দিন, 8 দিন, 10 দিনের মধ্যে আপনি ফুল নেবেন। দেখুন, জোড়া জীর্ণ গাছ রয়েছে আপনার, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের খারাপ অবস্থা হয়ে রয়েছে, গাছের একদম সৌন্দর্যতা নেই। তারপরে ফুলের জন্য আপনি আরো দিচ্ছেন সুপার ফসফেট, পটাশ, এটা ওটা দিচ্ছেন। গাছের রং কোথায় যে আপনি তার ফুলের আশা করছেন? গাছের সৌন্দর্যতা কোথায় যে আবার আপনি ফুলের আশা করছেন? কোন রকম গাছটি জীবনে বেঁচে রয়েছে। গাছের যখনই দুর্বলতা থাকবে, গাছের ক্ষমতা কম থাকবে, আর তখনই থাকবে কিন্তু গাছে ভর্তি ফুল। আর গাছে ভর্তি ফুল শেষ, ফুল শেষ মানে আপনাকে খাদ্য দিতে হবে। আপনি জেনেছেন না যে ফুল থাকলে গাছে খাদ্য দেওয়া যাবে না? দেখুন, ফুল শেষ হয়েছে, আপনি খাদ্য কাটিং করেছেন, কিছু কিছু ছোট ছোট শাখা বেরিয়েছে, খাদ্য দিচ্ছেন, প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। এ তো আমার বলে বলে একেবারে মুখস্থ হয়ে গেছে, তাই না? তাহলে গাছের রং ভালো রাখতে গেলে তার ফুল শেষে গাছকে কাটিং করতে হবে, আর কাটিং করলেই কিন্তু গাছের রংটা ভালো হবে। যথারীতি আপনি কিন্তু ভার্মি কম্পোস্ট, কোকোপিট এইসব দেওয়াতে আপনি কিন্তু ফুল বেশি হওয়ার একটা ফর্মুলা করেই রেখেছেন। আর সেই শেষে কি হচ্ছে, সেই তাতে প্রচুর পরিমাণে আপনার এমনিই ফুল হচ্ছে, কিন্তু ফুল নেই, এটাই তার কারণ, অনেক শাখা নেই। তাহলে অনেক শাখা নিতে হবে, গাছে খাদ্য দিয়ে তার রং ভালো রাখতে হবে। এমন খাদ্য আপনারা তরল খাদ্য দিচ্ছেন, ধরুন 100 গ্রাম খৈলের সাথে একটু ভাতের মাড়, একটু পুকুরের পাঁক বা এমনি পচানো মাটি ইত্যাদি জলের সঙ্গে কিন্তু পচিয়ে দিচ্ছেন, আর তাতে কিন্তু আপনার গাছ সুন্দর হচ্ছে। গাছ সুন্দর হচ্ছে, সেই সুযোগটা দিন। আপনার এমনিই গাছ সুন্দর আছে, তারপরে আপনি আবার কাটিং করবেন, কারণ আপনি হয়তো জেনেছেন যে এই সময়ের জন্য কাটিং করতে হয়। যে সময় কাটিং করা দরকার আপনি সে সময় করবেন। কোন সময়টা ঠিক কাটিং করা দরকার বলুন তো? ফুল শেষ হয়েছে, কাটিং করার দরকার। গাছকে একটা ফাইনালি কাটিং করতে হবে, গাছ বছরের শেষে একটা ফাইনালি কাটিং করতে হয়। কারণ আপনি অন্যান্য সময় কাটিংটা ফাইনালি করছেন না। ফাইনালি মানে একদম গাছ বড়সড় হয়েছে, প্রচুর পরিমাণে ফুল হয়েছে, আর আপনি আপনার মতো গাছটিকে একদম গোলগাল ঝাঁকড় ঝোঁকড় নিজের মতো করে বল শেপের করতে চেয়েছেন, করবেন। এই ছোট্টর ওপরে আপনি রাখতে চেয়েছেন, সেটাকে হলো আপনার ফাইনাল কাটিং। আর এই কাটিংগুলো আপনারা জেনেছেন অতি শীত, অতি বর্ষা, অতি গরমে নয়। এবারে জেনেছেন যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তার মানে কি আপনার গাছে একদম নতুন ডাল পাতা শাখা কিছু নেই। যে কটা ছিল সে কটার হয়েছে, বেশ কিছু ফুল হয়েছে, আবার ফুল আসানোর জন্য আরো মেডিসিন দিচ্ছেন। কি দিচ্ছেন? সুপার ফসফেট দিচ্ছেন, পটাশ দিচ্ছেন। আপনার এমনিই তো ফুল হচ্ছে, তাহলে আপনি কেন দেবেন? মাটিতে বালির পরিমাণ বেশি থাকা, ভার্মি কম্পোস্ট থাকা, ফুলের পরিমাণ নিজের থেকেই বেশি আসা। তা আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট দিয়ে গাছ রোপণ করেছেন, ফুলের পরিমাণ আপনার এমনিই বেশি হবে। বা শুধু বালি আর মাটি করে মেখে গাছ করেছেন, এমনিই বেশি ফুল হবে। কারণ যদি আপনি এরপরেও আবার ফুলের জন্য চিন্তা করেন যে অতিরিক্ত ফুল নেব, 7 দিনে ফুল হবে, 5 দিনে ফুল হবে, 12 দিনে ফুল হবে, একটা এই মেডিসিনটা দিয়ে দিলেই ফুল হয়ে যাবে। তা এমনিই তো গাছের কন্ডিশন আপনার খারাপ রয়েছে, আর তারপরেও আপনি সেই সব জিনিসগুলো গাছের গোড়ায় দিচ্ছেন।
ধীরে ধীরে আস্তে আস্তে দেখছেন পাতা পুড়ে যাচ্ছে, নিচের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছগুলো চুঁয়ে যাচ্ছে। রিকভার করাটা বড় মুশকিলের ব্যাপার হয়ে গেছে। এই সকলগুলো আপনাকে জানতে হবে। বালি আর মাটি মেখে গাছটি রোপণ করতে হবে। গাছ রোপণের সময় গাছের গোড়ায় যতটুকু মাটি আছে সেই পর্যন্ত গাছটিকে রোপণ করতে হবে। মাটিকে গুঁড়িয়ে ধুলো ধুলো করে পাউডার করে গাছ রোপণ করা নয়। গাছের শেকড়টা যাতায়াত করবে তো গোটা টবটার মধ্যে। আর সেইটার জন্যই তো আপনাকে এটা জানতে হবে যে এক্কেবারে মাটিকে গুঁড়িয়ে ধুলো ধুলো করে নয়। আর সেই জন্য আমরা যখন মাটি তৈরি করি সেসব কি করি না, মাটিকে শুকনো মাটিকে নিয়ে এসে তার সাথে বালি মেখে 30% বালি, পার্মানেন্ট ফুল মানে সব 30% বালি, এইসব বারমাসি গাছ রয়েছে, প্রচুর গাছ রয়েছে। আর এই গাছের ক্ষেত্রে কিন্তু কি রয়েছে, বালি মাটিও নেই, শুধু প্লেন মাটির মধ্যে রয়েছে। আর প্লেন মাটির মধ্যে গাছ রাখা মানে গাছের রং খুব সুন্দর থাকবে। কিন্তু প্লেন মাটির সাথে শুধু অল্প করে আপনি একটু বালি মেখে দেবেন। আপনি ভার্মি কম্পোস্ট কোকোপিট দিয়ে করতে পারেন না নয়, ভার্মি কম্পোস্ট কোকোপিট দিয়ে করলে তার একটা নির্দিষ্ট সময় সেগুলো আবার ভালো করে সুন্দর করে রিপোর্টিং করতে হবে, সব ঝেড়ে ফেলে দিয়ে আবার নতুন করে বসাতে হবে। আপনি ধানের তুষ মেখে দিয়েছেন মাটির সাথে, আপনি কোকোপিট মেখে দিয়েছেন, সেটার যে ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য তার পাওয়ার আছে গাছে, সেই জন্য আপনার গাছ সেই সময়ের জন্য খুব ভালো হয়ে গেছে। তারপরে সেগুলো যখন খারাপ অবস্থায় আসছে আর গাছটিকে তুলে নিয়ে আপনাকে আবার বসাতে হবে। আপনার গোলাপ গাছ দেখছেন এ সময় পাতা ঝরে পাতাগুলো চুঁয়ে চুঁয়ে খারাপ অবস্থা হয়ে গেছে। খারাপ অবস্থা অনেকগুলো কারণে হতে পারে। এক, দেখা গেছে আপনি অনেক আগে থেকে গোলাপ গাছ রোপণ করেছেন ভার্মি কম্পোস্ট কোকোপিট দিয়ে, সেগুলো খারাপ হয়ে গেছে, এখনো আপনি নতুনভাবে পটিং করেননি। আবার দুই, এরকম হতে পারে যে আবার পটিং করেছেন, ঠিক ভার্মি কম্পোস্ট কোকোপিট মেখেই করেছেন, করার পরে দেখা গেছে যে গাছের পাতা বেরোনোর আগে কিন্তু আপনি খাদ্য দিয়ে পটিং করেছেন। এটা সবসময় জেনে রাখবেন, পটিং করার সময় আপনাকে জেনে রাখতে হবে প্লেন ভাবে, কারণ তার আপনি শেকড় সাইড থেকে কাটিং করছেন, সোজা করে শেকড় কাটিং করছেন, গাছের ডাল কাটিং করছেন, কিন্তু খাদ্য দিয়ে আপনি কেন করবেন? দেখুন, গাছের খাওয়ারই লোক নেই আর আপনি তাই করছেন। এই সব ছোট ছোট ভুলের জন্য গাছের একটা প্রাণ হারিয়ে যায়। নিজেদের খুব খারাপ লাগে, গাছ নিয়ে বলতে বলতে নিজেরা উত্তপ্ত হয়ে উঠি যে গাছ কেন খারাপ হবে। তাহলে গাছ প্লেন ভাবে আমরা যখনই কোনো গাছকে রোপণ করব, প্লেন বালি মাটি মেখে করব। কত খাদ্য দেবেন আপনি, দিন না, কিন্তু গাছ রোপণ করার সময় নয়। মাটি আপনি প্লেন ভাবে গাছ রোপণ করুন, আর গাছ রোপণের পরে আপনি কি করছেন, খাদ্য দিয়ে দিচ্ছেন না। গাছ এমনি প্লেন ভাবে বালি মাটি মেখে রোপণ করুন, 10 দিন 12 দিন 15 দিন যাক, গাছের নতুন নতুন পাতা বেরোক। কারণ আপনার যে মাটিটা আছে রয়েছে আর সেই মাটির মধ্যে কি রয়েছে আপনাকে সর্বপ্রথম জানতে হবে। তারপরে আপনি কি করবেন, এবারে আপনি তরল খাদ্য দিতে থাকবেন, অল্প করে পাতলা। গরমকালে আপনাকে খৈলের জল দেওয়া যাবে না, এই কথা কে বলেছে? অবশ্যই দেবেন। 100 গ্রাম বাদাম খৈলের জল আপনি কিন্তু 10 লিটার জলে দেবেন। খৈলকে অনেক দিন পচাবেন না, ঠিক 2 থেকে 3 দিন পচাবেন। 3 দিন বাদাম খৈলটা 2 থেকে 3 দিন, 3 দিন থেকে দেওয়া যায়, ঠিক 10 দিনের মধ্যে শেষ করে দেবেন। অনেক দিন ধরে পচিয়ে নেবেন না। এগুলো খুব সাধারণ ব্যাপার, আমরা কিন্তু এগুলো খুব ভালোই বুঝতে পারি, আর নিজেরা গাছ করছি মানে কিন্তু জানি। আর সেই জন্য আমরা যখন কোনো গাছ করব, খৈলকে পচাচ্ছি, পচাতে বলেছি মানে পচাতেই আছি, তাই না? পচেই যাচ্ছে 15 দিন 20 দিন 30 দিন, সেটা অ্যাসিড হয়ে যাচ্ছে না? এটা আমাদেরকে সবসময় জানতে হবে। গাছের পাতা নিচের দিকে হলুদ হবে, সেটা হতেই পারে, গাছের পাতা বয়স হলে পাতা তো হলুদ হবেই, তাই না? গাছের ফুল শেষ হয়েছে মানে তার বৃদ্ধিটা স্টপ হয়েছে, সেখান থেকে আপনাকে কাটিং করে দিতে হবে। ফুল শেষ হয়ে গেলে সারাটা বছরই কাটিং করা যায়। ফাইনাল কাটিংটা সেই সময় করা যায় না, অতি শীত, অতি বর্ষা, অতি গরমে। তাহলে ফাইনাল কাটিংটা আপনি কিন্তু মার্চ এপ্রিলেই করতে পারেন। ফাইনাল কাটিং মানে আপনার একটি বৃহৎ আকারে 10 ফুট গাছ রয়েছে, আপনি আবার 3 ফুট নিতে চেয়েছেন, তাকে বলা হচ্ছে আপনার ফাইনাল কাটিং। আর আমরা কি করছি, সেসব তো করছি না। এই সময় যা করছি এরপরে আর কোনো কাটিং করছি না। ফুল শেষ হলে তার ডোগাটা পিঞ্চ করে দিলেন। ফুল গাছের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি। তাহলে আপনি যখন ফুল গাছের ডোগাটা পিঞ্চ করে দিলেন, অনেক শাখা বেরোলো, গাছের যত শাখা তত ফুল। তাহলে আমরা বেশি ফুল তো তখনই নেব যখন আমাদের গাছটা বেশি সুন্দর হবে। আর গাছের সুন্দর হয়ে যাবে মানে গাছের নিজের থেকেই কিন্তু গাছের কুঁড়ি বিস্তার অটোমেটিক বেরোতে থাকবে। তা গাছের কুঁড়ি ফুল এই খাদ্য না থাকলে কুঁড়ি কি করে আপনার থাকবে গাছে? টুকটুক করে হবে আর ঝরে ঝরে পড়বে, টুকটুক করে হবে একটা করে ঝরে ঝরে পড়বে। দেখুন, শর্টকাট বিষয় আর এই সহজ বিষয়গুলো আমরা জেনে নেব। গাছে দেখছেন পিঁপড়ে উঠা নামা করছে, গাছে পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে, আপনারা কি করছেন, পিঁপড়ে মারা ওষুধ নিতে যাচ্ছেন, গাছে পিঁপড়ে ওষুধ দিচ্ছেন, আর ওষুধ দেওয়ার পরে দেখছেন যে পিঁপড়ে তো মরে যাচ্ছে কিন্তু পোকা তো মরছে না, গাছে বেঁকে কুঠে হয়ে যাচ্ছে। তো সেই জন্য পাতা কুঠে হয়ে যাচ্ছে মানে আপনাকে জানতে হবে যে গাছের মতো পোকার আক্রান্ত আছে। তাহলে গাছে যখন গোলাপ গাছে দেখছেন পাতা ঝরে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, কুঠে হয়ে যাচ্ছে, আর খারাপ হয়ে যাচ্ছে, গাছের পাতা ঝরে যাচ্ছে, শুধু ফাঙ্গিসাইড ওষুধ দিলে হবে না, তার আগে যে কাজগুলো সেগুলো আপনাকে করতে হবে।
কি করতে হবে, যে পুরানো দিনে আপনাকে খেয়াল করতে হবে, দেখুন গাছটা আপনার বাড়িতে রয়েছে আর সেটা আপনিই ভালো বলতে পারবেন। অনেক দিন আগে আপনি গাছ রোপণ করেছেন, ভার্মি কম্পোস্ট, কোকোপিট এটা ওটা দিয়ে করেছেন, সেটার হয়তো সময় চলে গেছে। 6 মাস আপনি করতেই পারেন। 7 মাস 8 মাস চলে যাওয়া মানে আপনাকে বুঝে নিতে হবে সেটা খারাপ। গাছের গোড়ায় ডুবিয়ে জল দেওয়া, গাছকে ভালো করে বারে বারে স্নান করানো, গাছের রোগটাকে কিন্তু দূরে রাখা। যে কোনো গাছকে যখন আপনি বারে বারে স্নান করাতে থাকবেন তার এমনি রোগ কিন্তু দূরে যাবে। শুধু পয়েন্টগুলো যে আপনাকে খেয়াল করতে হবে, ছোট টবের মধ্যে গাছ রোপণ করতে হবে প্রথম অবস্থাতে। তো আপনি প্রথম অবস্থাতে বড় টবে দেবেন না। যদি গোলাপ গাছে এই সময় পাতা ঝরে যায় তাহলে আপনি ফাঙ্গিসাইড তো দেবেন, এটা ঠিকই আছে, কিন্তু মূল কথা হচ্ছে পোকা লেগেছে কিনা আগে জানবেন। তো বালি পোকার আক্রমণ বেশি হয়, আর আপনি সোনাটা ওষুধ, কাকা ওষুধ বা আপনার সিম্বা নামে যে ওষুধটি রয়েছে তাহলে সেই ওষুধটি কিন্তু আপনি আপনার গাছে দেবেন, দেখবেন আর আপনার গাছ ফ্রেশ হতে থাকবে। যদি সর্বপ্রথম খেয়াল করুন যে গাছের গোড়ার যে মাটিটি রয়েছে আর সেই মাটিটি অনেক দিনের হয়েছে কিনা। গাছকে কিন্তু স্নান করাতে ভুল করবেন না। দেখুন এগুলো মাটির মধ্যে গাছ রয়েছে আর আপনারা যখন টবের মধ্যে করবেন টবগুলোকে একেবারে এখন কাছাকাছি রাখবেন। গাছের গোড়াতে রৌদ্রটা যত লাগবে, রৌদ্র পছন্দ নয়, গাছের রৌদ্র চেয়েছে, গাছের গোড়াটাই অতিরিক্ত নয়। আর সেই জন্য গাছের গোড়াটা সবসময় স্যাঁতসেঁতে থাকতে হবে, ভালো করে গাছকে স্নান করাতে হবে এবং টবগুলোকে কাছাকাছি রাখতে হবে। আর রাখা মানে কিন্তু আপনার গাছটি একদম সুস্থ থাকবে এবং ভালো থাকবে। যদি মিলিবাগ লেগে থাকে তাহলে আপনি প্রথমতই বুঝতে পারবেন গাছে পিঁপড়ের অত্যাচার হয়ে যাবে, কালো কালো পিঁপড়ে আপনার গাছে দেখবেন একদম ভর্তি হয়ে যাচ্ছে। আর সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই গাছে মিলিবাগের যে কোনো মিলিবাগের ওষুধ দিন। মিলিবাগের জন্য আপনার বহু কিছু ওষুধ রয়েছে, আপনার পদ্ধতিও কিছু থাকলে আপনি সেটা দিন। আর মূলত যদি ওষুধ দোকান থেকে কিনে নেন তাহলে আপনি কিন্তু দিন, একতারা ওষুধ দিন, সিতারা দিন, অ্যাডমায়ার দিন, প্রোক্লেম ওষুধ দিন, এগুলো কিন্তু ভালো কাজ করছে। প্রোক্লেম ওষুধটা মাঝে মধ্যে দিন, তাতেও কিন্তু আপনার মিলিবাগ চলে যাবে। প্রোক্লেম ওষুধ হচ্ছে আপনার বড় পোকার জন্য, মিলিবাগের জন্য ওষুধ হচ্ছে কি না আপনার একতারা, সিতারা, অ্যাডমায়ার, এগুলো হচ্ছে সব কিন্তু বড় পোকার জন্য। আর যখনই আপনি প্রোক্লেম দিচ্ছেন, প্রোফেক্স সুপার দিচ্ছেন, এই ওষুধগুলো কিসের জন্য না, এগুলো বড় লেদা পোকা যে আপনার রাতে আক্রমণ করছে আর রাতে যদি গাছের ক্ষতি করে, আর তাহলে আপনাকে জানতে হবে যে সন্ধ্যের পরে সেই ওষুধটি দেওয়া। আর এই কয়েকটি কাজ আপনারা করলে আপনাদের গাছ কিন্তু ভালো থাকবে। ফেন্ডাল নামে ওষুধটি কিন্তু দোয়ে পোকা মানে বালি পোকার জন্য নয়, সাদা পোকার জন্য বেশ ভালো। তো মাঝে মধ্যেই আপনি যে কোনো একটা ওষুধ গাছে দিতে থাকবেন 15 দিন 18 দিন ছাড়া। আর এই গ্রীষ্মের সময় মানে গরমের সময় মানে আপনাকে জানতে হবে বিকেলের পর ওষুধটা দেবেন, 3টের পরে ওষুধটা দেবেন। তাহলে কিন্তু আপনার মিলিবাগের ওষুধটা ভালো, কোনো রকম অসুবিধা নেই, ভালো কাজ করবে। তো 3টের পরেও কিন্তু রৌদ্রটা ভালো থাকে, একটু রৌদ্র থাকতে হবে। মিলিবাগের ওষুধ দিন বা আপনার এই বালি পোকার ওষুধ দিন। বালি পোকা মানে রেড মাইট, গোলাপ গাছে যদি লেগে থাকে, যেটা ডালিয়া গাছটা লেগে যায় আর কি। তো সেই জন্য মিলিবাগের ওষুধটা দিলে কিন্তু, আর বা আপনার বালি পোকা মানে রেড মাইটের যে কোনো ওষুধ দিন, সেটা কিন্তু 3টের পরে দিলেই আপনার কাজ হবে। গাছে অবশ্যই খাদ্য দেবেন। আপনারা অনেকে ভাবেন যে গাছে খাদ্য দেবো কিনা আর খাদ্য দিলে কি হবে। খাদ্য অবশ্যই গাছে দেবেন। গাছের খাদ্য থাকতে হবে, গাছের রং ভালো থাকতে হবে, গোড়াটি স্যাঁতস্যাঁতে থাকতে হবে, আর গাছগুলোকে কাছাকাছি রাখতে হবে। দেখবেন 2 দিন 3 দিন যদি এরপরে হঠাৎ গরমের সময় বৃষ্টি হয় তাহলে মাঝে একদিন আপনি ফাঙ্গিসাইড ওষুধটি অবশ্যই স্প্রে করবেন, আর আপনার গাছ কিন্তু একদম ফ্রেশ থাকবে। এই কয়েকটি কাজ কিন্তু আমরা করলে আমাদের কাছে কখনো ফুলের বন্ধ হবে না। ধরুন আপনার বাড়িতে ভালো জবা গাছ রয়েছে বা ভালো কোনো বারোমাসিক ফুল গাছগুলো রয়েছে, আর একটা টবে দীর্ঘদিন আপনি রেখে দিয়েছেন, আর সেক্ষেত্রে যত আপনি কাটিং করতে থাকবেন, বারে বারে কাটিং করতে থাকবেন, তত কিন্তু গাছের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। কারণ শিকড়টা একেবারে রুট বাউন্ড হয়ে রয়েছে, আর রুট বাউন্ড হয়ে যাওয়া মানে আপনাকে কিন্তু সাইডকার শিকড় কাটিং করে আবার বসাতে হয়, হয়তো আপনি বসাতে সময় পাননি। আর সেই জন্য আপনাকে কিন্তু এই কাজগুলো মেনে চলতে হবে, আর মেনে চললে কিন্তু পরিমাণে প্রচুর ফুল পাবেন। দেখুন প্রচুর পরিমাণে ফুল নিতে হলে আপনার গাছের প্রচুর পরিমাণে, মূল কথা হচ্ছে ডাল থাকতে হবে, গাছের শাখা থাকতে হবে। আর সেই শাখা থাকলে আপনার এমনিই ফুল আসবে। যখন আপনি একবার কাটিং করলেন, কাটিং করার পরে কিন্তু গাছের নতুন নতুন ডাল শাখা বেরোচ্ছে, আর ডাল শাখা বেরোচ্ছে মানেই আপনি সেই সময় যা খাদ্য দেওয়ার কিন্তু দিয়ে দিলেন। গাছের কুঁড়ি এসে গেল, কুঁড়ি আসা শুরু হয়েছে, সেই সময় যদি আপনি খাদ্য দেন সেটা কি হচ্ছে না, গাছের বৃদ্ধিটাই হতে থাকছে। খাদ্য দিলেন একটা, মোটামুটি গাছ আপনার আবার আগের মতো সুন্দর হয়ে গেছে। এবার খাদ্যটা কয়েকটা দিন বন্ধ দিলেন, ফুলে ফুলে কিন্তু আপনার ভরে গেল। ফুল শেষে কিন্তু আপনি খাদ্য আবার দেবেন। ফুল শেষে খাদ্য দেবেন মানে যত কাটিং করবেন গাছটি কিন্তু বল শেপে হতে থাকবে। তাহলে আমরা কাটিং করার পরে গাছের একটু করে ডাল শাখা বেরোনোর পরে কিন্তু খাদ্য দেব। আর এইরকম করলে কিন্তু আপনার গাছ ভালো হবে। দেখুন আপনি এই কাটিং করলেন আবার খাদ্য দিলেন, তাহলে কিন্তু গাছের সেটা ক্ষতি। তাহলে আপনি যখন পটিং করছেন মানে নতুনভাবে রিপোর্ট করছেন,
আবার একটা আলাদা টবে নিয়ে গিয়ে নতুনভাবে শিফটিং করছেন, সেক্ষেত্রে কি করছেন না সাথে সাথে কিছু খাদ্য দিয়ে করলেন, আপনি ডাল শাখা কেটে দিয়েছেন, মানে এগুলো আপনার করার কোনো দরকার নেই। আর এভাবেই করলে কিন্তু আপনার প্রতিটি গাছ ভালো থাকবে। তাহলে আমরা রিপোর্টিং করার সময় কিন্তু কোনো খাদ্য দেব না। খাদ্য দেওয়ার থাকলে আপনি খাদ্য দিন, সেটা গাছের একটু একটু ডাল শাখা বেরিয়ে যায়। খাদ্যকে আলাদাভাবে বানিয়ে নিন, সেগুলো তো আপনারা আমার ভিডিওর দ্বারা জেনেছেন, যে একটা কিছুটা মাটির সাথে ভার্মি কম্পোস্ট, কোকোপিট ইত্যাদি, এগুলো কোকোপিট ভার্মি কম্পোস্টকে এইভাবে আপনারা ব্যবহার করুন, ভালো কাজ পাবেন। আলাদা একটা জায়গার মধ্যে একটা পলিথিন দিয়ে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, 6 রকম জৈব সার, সাথে 2 রকম নাইট্রোজেন সার সব একসঙ্গে মেখে ফেলুন। সুপার ফসফেট, পটাশটা অনেকেই বেশি বেশি দিয়ে ফেলেন, এটা কিন্তু করবেন না। গাছের এঁটেল মাটিতে যাদের থাকে তাদের ক্ষেত্রে সুপার ফসফেট, পটাশটা লাগে অল্প পরিমাণে, কারণ গাছের রং মাটির মধ্যে নাইট্রোজেনের ভাগটা অনেক বেশি থাকে, আর সেই জন্য কিন্তু সুপার ফসফেট, পটাশটা মাঝে মধ্যে অ্যাড করতে হয়। সেটা আপনাকে আপনার গাছ থেকে বিচার করতে হবে। আর যদি আপনার বেলে মাটি হয়ে থাকে, তারপরেও আপনি তাতে ভার্মি কম্পোস্ট, কোকোপিট দিয়েছেন, মানে সম্পূর্ণ সুপার ফসফেট, পটাশের কাজটা কিন্তু অলরেডি আপনি করে ফেলেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সুপার ফসফেট, পটাশ একদমই লাগবে না। তাহলে আপনি অন্যান্য খাদ্যের উপরে জোর দিন, 6 রকম জৈব সার, সাথে 2 রকম নাইট্রোজেন সার, সেটাই আপনার গাছে দিন, আর প্রচুর পরিমাণে কিন্তু আপনার ফুল হতেই থাকবে। প্রচুর পরিমাণে ফুল হতেই থাকলে প্রচুর পরিমাণে আপনাকে খাদ্য দিতেই থাকতে হবে। ফুল শেষ হয়েছে, ফুল শেষে একটু করে ডগা পিঞ্চ করে দেবেন, অনেক শাখা বেরিয়ে গেল, অল্প করে তরল খাদ্য দিন। এত কিছু না পারলে অল্প করে একটু তরল খাদ্য দিন না, একটু অল্প করে আপনার ওই নিম খোল, বাদাম খোল, সরিষার খোল একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। এবারে বাদাম খোল দিয়েছেন, পরে এবারে সরিষার খোল দেবেন, আর সেই জলটা আপনারা পৌঁছিয়ে দেবেন। শুধু মনে রাখবেন, টবটি যে সময় আপনি তরল খাদ্যটি পৌঁছা দেবেন, সেই সময়টা টবের মাটিটা শুকনো করে দেবেন। দেখুন, কয়েকটি জিনিসের উপরে গাছ থমকে যায়। মাটি কম্প্যাক্ট হয়ে গেলে, মাটির মধ্যে অনেকদিন না খোঁড়াখুড়ি বন্ধ করে দিলে, গাছের ডাল শাখা কাটিং করে দিলে, তখন না করলে তখনই দেখবেন এই ফুলগুলো বন্ধ হতে থাকে। অনেকদিন আপনি গাছের ডাল ফাল কিছুই কাটছেন না, গাছ এমনি খাড়ত্ব হয়ে দাঁড়িয়ে আছে। আবার দেখছেন অনেকদিন মাটিকে এলোমেলো করেননি, তাতেও দেখছেন গাছটি চুপচাপ দাঁড়িয়ে আছে। আর সেই জন্য এই কয়েকটা কাজ কিন্তু অত্যন্ত জরুরি। গাছের কাটিং করা মানে নতুন শাখা বেরোনো, গাছের গোড়ায় সুন্দর করে তার শেকড় কাটিং করতে হবে। যত শেকড় কাটিং করবেন তত শেকড়ের জন্ম হবে। এটা 12 মাসিক ফুল গাছ কিন্তু অত্যন্ত ভালোবাসে। শুধু জবা গাছের ক্ষেত্রে সবসময় এলোমেলো করা যায় না, কিন্তু অন্যান্য 12 মাসিক ফুল গাছের ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই করবেন। অবশ্যই যত মাটিকে বারে বারে এলোমেলো করতে থাকবেন এই সময়কার জন্য, আর তত কিন্তু নতুন শাখা বেরোতে থাকবে, আর তত পরিমাণে ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে। শুধু বর্ষার সময়টা আপনারা কিন্তু বৃষ্টি হওয়া শুরু হওয়া মানে মাটিটিকে এলোমেলো করাতেই কয়েকটি দিন বন্ধ রাখবেন। এটাই কারণ, কারণ মাটি যখন আপনি এলোমেলো করবেন, আর মাটি এলোমেলো করার পরে তাতে যখনই আপনি আবার জল দিচ্ছেন না, সেই জলটা এক্সট্রা করে ধরে নিচ্ছে, সেটা এই সময়ের জন্য প্রয়োজনীয়। কোকোপিট, ভার্মি কম্পোস্ট আপনি টবের উপরে অল্প অল্প করে সব দিয়ে দিন ওপরটা এই সময়টার জন্য। মাটিটি ঠান্ডা থাকবে, টবের মাটি ঠান্ডা থাকবে, গাছ কাছাকাছি রাখবেন, গাছ কিন্তু একদম সুস্থ থাকবে। আর এভাবে যদি আমরা করতে থাকি, গাছ কিন্তু আমাদের সব সময়ের জন্য ভালো থাকবে। আর এই কয়েকটি কাজ না করে কিন্তু আমরা উল্টো উল্টো কাজগুলো করেই ফেলতেছি, আর না জানার ফলেই করছি। তো গাছের কাটিং করছি না, গাছের পাতা নিচ থেকে হলুদ হচ্ছে, উপর দিকে গাছ ওঠার চেষ্টা করছে, আর উপর থেকে ওঠার চেষ্টা করছে মানে কি হচ্ছে, উপরের পাতা কয়েকটি সবুজ সবুজ আছে, নিজের পাতা হলুদ হচ্ছে। গাছ কাটিং করে দিবেন, গাছ ফ্রেশ থাকবে, একদম নতুন নতুন শাখা ভর্তি হয়ে যাবে। আর এই সকলগুলো আমরা কিন্তু করব, আর আমাদের গাছ কিন্তু ভালো থাকবে। সেই জন্য আমরা মাঝে মধ্যে কেয়ার করব গাছে এইগুলোই। মাঝে মধ্যে একটু ওষুধ স্প্রে করা, লিটার 1 ml করে দিয়ে, যে কোনো আমরা কীটনাশক ওষুধ, যে কোনো কীটনাশক ওষুধ কিন্তু মাঝে মধ্যে সমস্ত গাছের পিছনে অল্প স্বল্প করে একটু দেব। মাঝে মধ্যে কিন্তু নিয়মিত একটা খাদ্য দেব। দেখুন, বারে বারে খাদ্য আমরা দিতে পারি না, শুধু ওই একবার প্রথমে খাদ্য দিয়ে বসিয়ে ফেলতে পারি। দেখুন, সেটা করলে কিন্তু আপনার গাছের ক্ষতিই হবে। গাছটিকে রোপণ করার সময় এই সকল একদমই নয়, পরবর্তী অবস্থায় আপনি এই সকল দিন। খাদ্য পচিয়ে দিন, খাদ্য বানিয়ে রাখুন আলাদাভাবে। আপনি আপনার কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, এদের পচানো জলটা দিন। ভার্মি কম্পোস্টকে পচিয়ে ফেলুন, আপনার কিচেন কম্পোস্ট তো পচিয়ে আপনারা জল দেন, চায়ের পাতা দিন। এগুলো এই সকলগুলো কোনো ক্ষতি নেই। শুধু যখন আপনি কোনো খৈলকে ভিজিয়ে পচিয়ে দেবেন, খৈলটাকে অনেকদিন ভিজিয়ে ফেলবেন না। অতিরিক্ত পচে যায় যদি আপনার রয়ে থাকে, সেক্ষেত্রে আপনি তাতে কিন্তু ফাঙ্গিসাইড ওষুধ অবশ্যই দিয়ে গাছের গোড়াতে দেবেন। শুধু মনে রাখতে হবে, যখন আপনি তরল খাদ্যটি গাছের টবের মধ্যে দিতে চাইবেন, টবের মাটিতে যেন শুকনো থাকে। দেখুন, লিকুইড মানে কিন্তু মাটি ড্রাই, তাহলে টবের মাটিতে যখন আপনি লিকুইড খাদ্য দেবেন, তাহলে টবের মাটিটি কিন্তু ড্রাই থাকতে হবে, শুকনো থাকতে হবে। আর শুকনো না থাকলে মাটিটিকে এলোমেলো করতে হবে। আর করার পরে কিন্তু আপনি তরল খাদ্যটা দিলেন, তরল খাদ্য শুকনো হলে আপনাকে জলটা দিতে হবে। এগুলো আমি অনেকবার বলেছি, যারা দেখেননি তাদের জন্য এগুলো অত্যন্ত জরুরি, আর অবশ্যই এই কাজগুলো করবেন।
ফুল শেষে যদি আমরা এই সকল কাজগুলো না করি তাহলে গাছের সৌন্দর্যতা কি করে হবে? গাছ নিজের থেকে সুন্দর হতে থাকবে আর গাছ কিন্তু ভালো হতে থাকবে। গাছের রং ভালো থাকলে সে যতই রৌদ্র আসুক না কেন আপনার গাছের কিচ্ছুটি ক্ষতি করবে না। গাছ সব সময় একদম ফ্রেশ থাকবে। গাছে জল দেবার টাইম নেই। আপনি গাছে যখন জল শেষ জল দেবেন। শুধু মনে রাখবেন একেবারে টবের মাটি যখন পুরো শুকনো হয়ে গেছে, ঝিমিয়ে গেছে আপনার ভুলে টব থেকে 10 মিনিট 15 মিনিটের জন্য একটু ছায়াযুক্ত জায়গায় নিয়ে যান আর তারপরে কিন্তু আপনি আবার সেই টবটিতে জল দিন। দেখবেন এটা ব্যাপার নয়। আপনি সকালেই দিতে হবে, বিকেলেই দিতে হবে এরকম নয়। গাছে জল না থাকলে আপনি অবশ্যই দেবেন। বিকেলের পর স্নানটা ভালো করে স্নান করিয়ে দেবেন গাছকে। সকালেও স্নান করিয়ে দেবেন। তাহলে যত স্নান করাতে পারবেন তত কিন্তু আপনার গাছটি সব সময়ের জন্য ভালো থাকবে। আর আপনারাও ভীষণ ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আবার আসবো আগামীকাল। আর ভীষণ ভালো থাকবেন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না যেন, অবশ্যই করবেন। এভাবেই সময় দেবেন, পাশে থাকবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আবার আসছি আগামীকাল। নমস্কার।